وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ এক নম্বরে আমি আল্লাহ ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। এ মুমিন, জালেমরা তোমাদেরকে ভয় ভীতি দেখাবে। কেমন জালেম ছিল ফেরাউন, যে ফেরাউন তার নিজেকে খোদা দাবি করেছে। নাউযুবিল্লাহ বলেন। আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন, আওয়াজ করে বলেন। ফেরাউন বলে আমি খোদা। নাউযুবিল্লাহ বলতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে এমন ক্ষমতা দিয়েছিলেন, যার কথা বাতাস শুনত, যার কথা পানি শুনত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াত দিয়েছেন 400 বছর। কয়শো বছর? আপনার আমার হায়াত কত? 50, 60, 70 গেলে শেষ কইরা। ফেরাউন হায়াত পেয়েছে কত বছর? জোরে বলেন, জোরে বলেন, কত বছর? 400 বছর হায়াত পেয়েছে ফেরাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে এমন ভাবে বানিয়েছেন, যার 40 বছর পর্যন্ত কোনো জ্বর হয় নাই, অসুস্থ হয় নাই। যেই ফেরাউনের কথা পানি শুনতো, পানিকে যদি বলতো পানি তুমি থেমে যাও, তো থেমে যেত। দুনিয়ার জমিনে 4 জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন, গোটা দুনিয়ার তারা রাজত্ব করেছেন। আমাদের দেশের মধ্যে যারা ক্ষমতা পায়, ধরেন বাংলাদেশের ক্ষমতা পাইলে শুধু বাংলাদেশের জন্য পায়। বাংলাদেশের রাজত্বর কর্তৃত্ব কিন্তু সৌদি আরবে খাটাইতে পারবে না। পারবে? বুঝছেন? আলোচনা বুঝলেন, বুঝলে মজা পাইবেন। আর যদি না বুঝেন তাহলে দাঁড়িয়ে যাবেন, দাঁড়ায় বলবেন, হুজুর এই আলোচনাটুকু আমি বুঝি নাই, আরেকটু ভালোভাবে আমাকে বুঝাই দিলে ভালো হয়। ইনশাল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দিয়ে যাবো। বুঝতে পেরেছেন? আমরা বসেছি, এসেছি, কষ্ট করে এসেছি। এখন তো আমরা আরামে ঘুমাইতে পারতাম না? তো আসছে, আসার পরে যদি আমরা আলোচনা না বুঝি তাহলে কি নিয়ে যাবেন? হুজুররাও গাইলাইবেন, কবেন কি আলোচনা করে গেল। এই জন্য বুঝবেন ইনশাল্লাহ বলেন। দিলের কানগুলো কান লাগায়া মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপরে আসতেছে মনোযোগ কেমন হবে, এরপরে আয়াতে বলে দেব ইনশাল্লাহ। দেখেন, বলছিলাম কয়জন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষমতা দিয়েছিলেন, গোটা দুনিয়ার রাজত্ব তারা করেছে। তার মধ্যে 2 জন হলো মুমিন আর 2 জন হলো কাফের। 2 জন কাফের, 2 জন মুমিন এবং 2 জন কাফের। ফেরাউন ক্ষমতা পেয়ে এবার অন্ধ হয়ে গিয়েছে। কেমন অন্ধ হয়ে গিয়েছে ফেরাউন? নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলে, রে আসিয়া, সবাই আমাকে খোদা মানে, তুই কেন আমাকে খোদা মানুষ না? আসিয়া ডাক দিয়া বলে, আমার মালিক তো একজন। চিল্লায় আওয়াজ করে বলুন তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলুন তিনি কে? মোহাব্বতে অন্তর থেকে ডাক দিয়ে বলুন তিনি কে? আসিয়াকে এবার বারবার বুঝায়, ও আসিয়া, যদি বাঁচতে চাও তাহলে তুমি আমাকে খোদা মানো, না হয় তোমাকে শেষ করে দিব। আসিয়ার ইমানটা কত মজবুত আল্লাহ পাক বলেন ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। দেখেন ভয় কিভাবে ফেরাউন দেখিয়েছে আসিয়াকে। আসিয়া কি পুরুষ নাকি মহিলা? জোরে বলেন, আসিয়া পুরুষ নাকি মহিলা? একজন মহিলা। আসিয়া ইমান কত মজবুত তাকায় দেখুন মুসলমান। আসিয়াকে আবার ভয় দেখায়, যদি তুমি আমার কথা না মানো
আমাকে খোদা না মানো তাহলে আমি তোমাকে দুনিয়াতে রাখবো না। আসিয়া ডাক দিয়ে বলে, রে ফেরাউন, দুনিয়াতে রাখার মালিকও তুমি নয়, বাঁচিয়ে রাখার মালিকও তুমি নয়, যা ইচ্ছা করো, কিন্তু মনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। যদি মৃত্যু হয় তারপরেও আমি ঈমান থেকে পিছপা হব না। চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আসিয়ার পর্যায়টা দেখুন কি করেছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আসিয়া হলো ইমানদার আর ফেরাউন হলো টাটকা কাফের, তাহলে তার স্ত্রী কিভাবে হলো? প্রশ্ন জাগে না? স্ত্রী ঠিক, কিন্তু বিষয়টা হলো তাফসীরের মধ্যে এসেছে ফেরাউন যখন আসিয়ার সঙ্গে মেলামেশা করতে যেত তার দুইটা রূপ হয়ে যেত। কয়টা রূপ? জোরে বলেন, কয়টা? দুইটা। এক তো হচ্ছে ফেরাউন তার জিন্দেগিতে কোনোদিন আসিয়ার সঙ্গে মেলামেশা করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার, যখন ফেরাউন আসিয়ার সঙ্গে মেলামেশা করার জন্য যেত তো তার পুরুষত্ব হারিয়ে ফেলতো, তার গোটা দেহটা পাথরের মতো শক্ত হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। তো আসিয়াকে ভয় ভীতি দেখাচ্ছে। আল্লাহ পাক বলেছেন, এক নাম্বার আমি আল্লাহ ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে? ভয় ভীতির মাধ্যমে। এবার আসিয়াকে ভয় দেখাচ্ছে। আসিয়াকে বলা হলো, আসিয়া তোমার উপরে এবার পরীক্ষা শুরু হয়ে গেল। বলে কিভাবে পরীক্ষা করবা? মরুভূমির উত্তপ্ত বালির উপরে এবার আসিয়াকে শোয়া দিল। আসিয়াকে শোয়া দেওয়ার পরে, মুসলমান যদি আপনি মুমিন হয়ে থাকেন দৃশ্যের কথাগুলো শুনলে চোখের পানিগুলো ধরে রাখতে পারবেন না। আসিয়াকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়া দিল। এবার আসিয়ার দুই হাতের মধ্যে দুই পায়ের মধ্যে পেরাক মেরে দিল। রে মুসলমান, আসিয়া মালিককে ডাক দেয়, বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমার উপরে ফেরাউন নির্যাতন চালায়। ও দয়ার মালিক, আমার কোনো দুঃখ নাই। এখন একটু চিন্তা করে দেখেন তো, আপনার এই হাতের মধ্যে যদি পেরাকের সঙ্গে মাটির সাথে বিদ্ধ করে দেওয়া হয়, আপনার ভালো লাগবে? আবার একজন মহিলা মানুষ, পুরুষরা একটু শক্ত হয়, মহিলারা তো একেবারেই দুর্বল। তো এবার আসিয়ার দুই হাতের মধ্যে দুই পায়ের মধ্যে এবার লোহার পেরেক মেরে দিয়েছে। চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। ঈমান কত মজবুত রে মুসলমান। আসিয়াকে যখন দুই হাত দুই পায়ের মধ্যে পেরেক মেরে দিল, আসিয়ার জবানের মধ্যে একটাই আওয়াজ, আল্লাহ 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 আল্লাহ। বলুন না আল্লাহ 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 আল্লাহ। বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ শব্দের মাঝে হলো মুমিনের পাওয়ার। মুমিনের পাওয়ার কোথায়? কথা বল। আলোচনা মনে ভালো লাগতেছে না? ভালো লাগে? সাইরা দিমো? শুনবেন? চলবে? কতক্ষণ? সারা রাত? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। এই তো প্যান্ডেল ভরে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম আপনাদেরকে আমি বসলে ভরে যাবে, আলহামদুলিল্লাহ বসেনি, ইনশাল্লাহ বাকিটাও ভরে যাবে। আমি দোয়া করি ইনশাল্লাহ ভরে যাবে। আমরা মুনাজাত করে একসাথে আল্লাহর কাছে জান্নাত চেয়ে আমরা ইনশাল্লাহ বিদায় নিব। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। এবার আসিয়াকে শোয়া দিল, পেরেক মেরে দিল দুই হাত দুই পা। এবার উঠার মতো আর কায়দা আছে?
মুসলমান ইমানদার আসিয়ার জবানের মধ্যে তখন কি আওয়াজ জারি হয়? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? আসিয়ার জবানের মধ্যে আওয়াজ আল্লাহ। ফেরাউন দেখে হায় রে হায়, আমার তো ক্ষমতা চলে যাবে, কারণ হলো এত বড় শাস্তি আমি তাকে দিতেছি, তারপরেও তার জবানে আল্লাহ, সে আমাকে আল্লাহ মানে না। ডাক দিয়ে বলে, এ আসিয়া ভালো করে শোনো, এখন তোমার উপরে আরো বড় পরীক্ষা। বলে কি পরীক্ষা? ভারী ওজনের একটা পাথর নিও, তার চেহারা বরাবর ভারী পাথরটা নিক্ষেপ করবে। তো আসিয়া আল্লাহর কাছে আরজি পেশ করে, দয়ার মালিক তোমার কাছে আরজি, ফেরাউন আমাকে এত কষ্ট দেয়, আমার উপরে এত জুলুম নির্যাতনের স্টিমলার চালায়, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, কিন্তু দয়ার মালিক আপনার কাছে আমি শেষ সময়ে একটা আবদার জানাই, আপনি আপনার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দিয়েন। চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় কঠিন দিনে তোমার আপন করে নিও। চিৎকার দিয়ে বলুন আমিন। মালিকের দরবারে জান্নাত চান তো? চান জান্নাত? এবার আসিয়া আল্লাহর কাছে আবদার জানায় কি, আল্লাহ তুমি তোমার পাশে আমাকে একটা জান্নাত দিয়ে দিও, এটা তোমার কাছে আবদার। দোয়া মঞ্জুর হয়ে গেল। ফেরাউন এত বড় জালেম, অন্তরের মধ্যে একটু দয়া কাজ করলো না। ভারী ওজনের ওই পাথরটা এবার আসিয়ার উপরে নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে থেতলায়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই জন্য দেখবেন আজও পর্যন্ত উলামায়ে কেরামদেরকে, ইমানদারদেরকে কিছু জালেমরা ভয় দেখায়, ঠিক কিনা বলে? মনে রাখতে হবে মুসলমানরা আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। মুসলমানরা একজনকে ভয় করে চিল্লায় বলুন তিনি কে? আর আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ ব্যতীত মুমিন আর কাউকে ভয় করে না, ঠিক কিনা বলেন? ভয় করব তো একজনকে ভয় করব, তিনি কে? জোরে বলুন তিনি কে? ভয় দেখিয়ে লাভ নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এবার আসিয়ার অবস্থাটা দেখেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বললা। এবার দেখেন আসিয়ার অবস্থাটা দেখেন, আসিয়ার অবস্থাটা কি? অল্প সময় শেষ করে দেবো ইনশাল্লাহ, অল্প সময়, আমি বেশি একটু ধৈর্য ধরেন একটু। আজকে দেখেন আমি সেই কুমিল্লা থেকে এসেছি, এখন তো প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন এই যে গতকাল করেছি, এর আগের দিন করেছি, আবার আগামীকাল যে প্রোগ্রাম করতে হবে। অল্প সময় আমরা এই এখন যদি এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, একটু যদি লড়চড় হয় তাহলে প্রোগ্রামটা সময় নষ্ট হবে। যতটুকু সময় তারা এদিক সেদিক কাটাবে আল্লাহর দ্বীনের জন্য, আমরা 2 মিনিট বেশি সময় এখানে কোরআনের কথা শুনবো, ঠিক কিনা? ঠিক কিনা? তো এবার আসিয়াকে দুনিয়া থেকে শেষ করেছে। বলুন তো আসিয়া ঈমান ছেড়েছে?
আল্লাহ পাক বলেছেন এক নাম্বার পরীক্ষা করব কিসের মাধ্যমে? এক নাম্বার পরীক্ষা কিসের মাধ্যমে? এই তো মাশাআল্লাহ সবাই বলে ফেলেছে মাশাআল্লাহ। এক নাম্বার পরীক্ষা হলো ভয়ের মাধ্যমে। আপনাদেরকে অনেক সময় দেখবেন অনেকে ভয় দেখায় যে 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, ঈমান ছেড়ে দিলাম। আছে না এরকম মানুষ? খ্রিস্টান মিশনারি এরকম ভাবে মুমিনদের ঈমান ধ্বংস করার জন্য অনেকে পায়ে তারা শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে মুসলমানেরা কোনো পরাশক্তিকে ভয় করে না, কোনো মিশনারির পাদে মুসলমানেরা ঈমান হারাতে পারে না। মুসলমান ঈমান এনেছে কার উপরে? এই আল্লাহর জন্য তারা জীবনও দিতে পারে। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহ পাক বলেন এক নাম্বার ভয় তোমাকে আমি আল্লাহ তাআলা করব খৌফ, ভয়ের মাধ্যমে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু। এবার আল্লাহ বলেন 2 নাম্বার পরীক্ষা করব ক্ষুধার মাধ্যমে। কিসের মাধ্যমে? সবাই বলে নাই, সবাই বলেন কিসের মাধ্যমে? আরো জোরে বলেন কিসের মাধ্যমে? এক নাম্বার ভয় কি? এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করবেন। 2 নাম্বার কি? ক্ষুধা। 2 নাম্বার কি? ক্ষুধা। ক্ষুধা কিভাবে? অনেক সময় দেখবেন আপনি হারাম পথে চলে যাওয়ার জন্য চেষ্টা করবেন যে হায়রে আগামীকাল ঘরের মধ্যে খাবার নাই তো কি খামু। এই চিন্তা ভয় আপনার ভিতরে চলে আসবে। আল্লাহ পাক বলেন এই যে ভয়, এটা আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন ক্ষুধার মাধ্যমে। কেন ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন? আল্লাহ পাক বলেন ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব যে তুমি ক্ষুধার সময় তুমি বেঈমান হয়ে যাও নাকি ঈমানের উপরে অটল থাকো। আচ্ছা বলুন তো, আপনি আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম সেখানে খাবার খেয়েছি কিনা? জোরে বলেন। যারা বলে না তারা মনে হয় খায় নাই। খেয়েছেন তো? সেখানের মধ্যে খাবারের ব্যবস্থা করছে কে? আল্লাহ। কে করছে? কোনদিন কি আল্লাহর কাছে বলছেন আল্লাহ মায়ের পেটের মধ্যে কি খাবো? বলছেন? তাহলে যে আল্লাহ মায়ের পেটের মধ্যে আপনার জন্য খাবারের ব্যবস্থা করতে পারে, সে আল্লাহ কি দুনিয়াতে খাবারের ব্যবস্থা করতে পারে না? জোরে বলেন, আরো আস্তে কর। পারে? তাহলে মুমিন কেন আমরা হারাম পথে চাই? অন্যের জায়গা জমি দখল করি? কেন আমরা সুদ খাই, ঘুষ খাই? মনে রাখতে হবে আপনার ঈমান অনেক দুর্বল, ঠিক কিনা বলেন? মুসলমান কোনোদিন অন্যায় পথে হারাম ভাবে টাকা উপার্জন করতে পারে না, ঠিক কিনা? খাওয়াইবেন কে? না, মনে হয় সরকার খাওয়াইব। কে খাওয়াইব? মেম্বার খাওয়াইব, চেয়ারম্যান খাওয়াইব। কে খাওয়াইব? আল্লাহ খাওয়াইব। কিন্তু খাবারের আয়োজন করার জন্য আপনার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এক নাম্বার পরীক্ষা কি? ভয়। 2 নাম্বার ক্ষুধা। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ক্ষেতের মধ্যে ধান লাগিয়েছেন, আমের বাগান করেছেন, কলার বাগান করেছেন, আনারসের ব্যবস্থা করেছেন, কিন্তু ক্ষেতের মধ্যে ফসল নষ্ট হয়ে গেছে। এমন হয় কি হয়? আওয়াজ করে বলেন, হয় কি হয় না? তো আল্লাহ পাক বলেন এই যে মাল তোমার নষ্ট হলো, তো তুমি কি আমি আল্লাহর থেকে গাফেল হয়ে যাও কিনা? আমি আল্লাহ এই জন্য তোমাকে পরীক্ষা করব। মালের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তাহলে 3 নম্বর পরীক্ষা কি? মাল। 3 নম্বর পরীক্ষা মাল। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই যে একটু আগেই বললাম মাল মানে সম্পদ। সমস্ত সম্পদ হতে পারে আমাদের। ব্যবসা দিয়েছেন অথবা আপনার টাকা। অনেক সময় দুর্ঘটনার কারণে অনেক কিছু হয় না? আল্লাহ পাক বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত,
ফসল ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলতেছেন যে মুমিনরা, তোমাদেরকে তো আমি আল্লাহ পরীক্ষা করব। তো এই যে পরীক্ষার মধ্যে যখন তোমরা অভাবে পড়ে গিয়েছো, পকেটের টাকা শেষ হয়ে গিয়েছে, ক্ষেতের মধ্যে ধরা খাইছো, কলা বাগান করেছো ধরা খাইছো, আনারস লাগিয়েছো ধরা খেয়েছো, তো তখন এখন তোমরা কি করবা? আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন এই পরীক্ষাগুলোর মাধ্যমে যখন তোমরা ধৈর্য ধারণ করতে পারবা, যখন তোমরা ঈমানের উপরে অটল এবং অবিচল থাকবা, যখন তোমরা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে 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 সামনের দিকে অগ্রসর হবা, আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদের জন্য বড় সুসংবাদ। চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরীক্ষা করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ বর্ণনাও করে দিলাম, কিন্তু হে বান্দা তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব ধৈর্য ধারণ করতে পারলে সুসংবাদ। মালিক সুসংবাদ দিয়েছে, দুনিয়ার জন্য কোনো সুসংবাদ নয়। বলে দুনিয়াতেও তুমি সুসংবাদ পেয়ে গেলা, আখিরাতেও তুমি সুসংবাদ পেয়ে গেলা। আখিরাতে তুমি মৃত্যুবরণ করার পর মৃত্যুবরণ করতে দেরি হবে, মালিক তোমাকে জান্নাত দিতে দেরি হবে না। চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেডিসিন দিয়ে দিচ্ছেন, একটা ঔষধ আপনাকে আমাকে দিয়ে দিচ্ছেন। আমাদের রোগ হলে আমরা যাই কার কাছে? আপনারা মনে হয় কারো কাছে যান না, ঠিক না? জ্বর হইলে, ঠান্ডা লাগলে, শরীর ব্যথা হলে আমরা যাই কার কাছে? ডাক্তারের কাছে। ডাক্তার আমাদেরকে কি দেয় বলে না সবাই? ডাক্তার ঔষধ দেয়। ওই ঔষধ সেবন করলে আমরা রোগ থেকে অনেকটা পরিত্রাণ পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, আমি তো তোমাকে পরীক্ষা দিব এবং আমি আল্লাহ তোমাকে এবার ঔষধ দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি ঔষধ দিচ্ছি। বলেন তো দুনিয়ার ডাক্তারের চেয়ে সবচেয়ে বড় ডাক্তার কে? আল্লাহ। দুনিয়ার সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। ওই আল্লাহর থেকে ক্ষমতাধর আর কেউ আছে? যদি মনে করে কেউ আছে, তাহলে তার ঈমান থাকবে নাকি যাবে? ঈমান বাড়বে। আল্লাহ পাক বলেন বান্দা, আমি তোমাকে পরীক্ষা করব। এবার তোমার অভাব আসবে, তোমার ভয় আসবে, তোমার ক্ষুধা আসবে, তোমার সন্তানের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করবো। সন্তান একটা দিছি, হয় না এরকম? অনেক মানুষ দেখবেন ছোট্ট একটা মাসুম বাচ্চা পেট থেকে মরা বের হয়ে আসে, হয় না? আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহ পাক বলেন এই যে বান্দা, আমি আল্লাহ তোমার উপরে পরীক্ষা করব। কিন্তু আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমার উপরে বিপদ আসবে, যখন তোমার উপরে মুসিবত আসবে, যখন তোমার উপরে জ্বর জাপটা আসবে, তখন তুমি কি করবা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা ঔষধ দিয়ে দিলেন। তখন তোমরা পড়ে নিবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন বিপদ আসবে, মুসিবত আসবে, তখন তোমরা পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন পড়ে নাও, এ বান্দা বিপদের মধ্যে পড়ে গেছো, তোমার টাকা নাই, তোমার পয়সা নাই, তুমি বিপদের মধ্যে পড়ে গেছো। যখন তোমরা এই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে ওই বিপদ থেকে সঙ্গে সঙ্গে মুক্তি দান করে দিব। ইউনুস নবীর কথা আপনারা সকলে জানেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন?
জানে না মনে হয়। কোথায় ছিলেন? ইউনুস নবী ছিলেন মাছের পেটের মধ্যে। দেখেন ইউনুস নবীর ব্যাপারে আসলে তাফসীর করতে হলে কথা এক একটার পর এক একটা খালি আসতেই থাকে, কিভাবে আসে এটা কল্পনাতীত। দেখেন কোথায় যাই একটু যেটা আমি আবার আপনাদেরকে শেষেও বুঝিয়ে দিব, বুঝবেন। তাহলে আল্লাহ প্রথমত পরীক্ষা করবেন চারটা জিনিসের মাধ্যমে। কয়টা? চারটা। সবার মুখস্থ আছে তো? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিপদের সম্মুখীন করেছেন মাছের পেটের মধ্যে। তিনি তার কওম, তার জাতিদেরকে দাওয়াত দিচ্ছেন যে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। একটা কথা, আরেকটা চমৎকার কথা আপনাদেরকে বলে দেই, এটা হয়তো আগে ইতিপূর্বে আগে কখনো শুনেন নাই। সেটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের দাওয়াতের প্রথম কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার শুনেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে দাওয়াত দিচ্ছেন, তোমরা আসো, কালেমার পথে আসো, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। তারা মানে না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, আল্লাহ তাকে পরীক্ষার মধ্যে সম্মুখীন করে দিলেন যে তিনি বাঁচার জন্য নদী পার হবেন, নৌকার মধ্যে উঠেছেন। শুনেন, ঘটনা শুনেছেন, কিন্তু এর ভিতরে আবার কিছু আছে। শুনেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নদীর মাঝখানে যখন গেলেন, তখন তার সেখানের মধ্যে নৌকার ভিতরে প্রচন্ড বেগে ঝড় আসলো। তো ঝড় আসার পরে তো তাদের মধ্যে ভাবতে লাগলো যে আমাদের লোক বেশি হয়ে গিয়েছে, একটা লোককে এখন এই নদীর মধ্যে ফেলে দিতে হবে। কয়টা লোককে? একটা লোককে। এখন ধরেন আমরা এখানে আছি কয়জন? 1 2 3 4 5 6 জন। এখন আমরা নৌকার মধ্যে আছি। এখন এই 6 জনের মধ্যে একজনকে ফালাই দিতে হবে। আপনি করবেন, আমি করব, কেউ পড়তে চাইবো না। তাহলে কি হবে? তো তাদের মধ্যে অবস্থাটা এমন হয়ে গেল। তো তারা এবার চিন্তা করতে লাগলো কাকে ফালাবো। আচ্ছা, এগুলোর দরকার নাই, তাহলে সুন্দর একটা পদ্ধতি, একটা লটারি সিস্টেম। কি সিস্টেম? লটারিতে যার নাম উঠবে তাকে এই পানির মধ্যে ফেলে দেওয়া হবে। তো এবার সবাই মিলে এটা সম্মত দিল, ঠিক আছে, এটাই ভালো পথ। পরবর্তীতে লটারির মাধ্যমে সকলের নামগুলোকে লিখা হলো। লিখে এবার যখন ধরা হলো, তো প্রথমবার যখন লটারিটা উঠাইলো একটা কাগজকে, খুলে দেখেন এটার মধ্যে ইউনুস নবীর নাম। কার নাম? তো তারা চিন্তা করলো, হাইরে, ইউনুস নবীকে আমরা পানির মধ্যে ফেলে দিব? না, এটা হতে পারে না। ঠিক আছে, লটারিটা আবার দিব। প্রথমবার এটা শেষ করে দিল। এবার দ্বিতীয়বার আরম্ভ করলো। দ্বিতীয়বার সব কার্যক্রম প্রস্তুত। এবার দ্বিতীয়বার যখন উঠানো হলো, দ্বিতীয়বার নাম উঠছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয়বার কার নাম উঠছে? এবার আবার তৃতীয়বার, ঠিক আছে, এবারও বাদ, নবীকে তো আর ফেলানো যায় না। তৃতীয়বার উঠাইছে, তৃতীয়বার হযরত ইউনুস আলাইহিস সালামের নামই উঠছে। ইউনুস আলাইহিস সালাম, তিনি তো নবী ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে বলছে, হে কওমেরা, আর তোমাদেরকে লটারি দিতে হবে না। তিনি লাফ দিয়ে এবার সমুদ্রের মধ্যে পড়ে গেলেন। সমুদ্রের মধ্যে পড়ার পর সঙ্গে সঙ্গে একটা মাছ এসে তাকে গিলে ফেলল। আল্লাহু আকবার বলবেন না? তো একটা মাছ একজন নবীকে গিলে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কিভাবে কি করতে পারেন, একটু ভালো করে বুঝবেন। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে, মাছটা চলতেছে, সামনে ওই মাছটাকে আবার আরেকটা মাছ খেয়ে। আল্লাহু আকবার বলতেন না? এবার ওই মাছটা, ওই বড় মাছটা, যেটার মধ্যে, যেই মাছটা পেটের মধ্যে আছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মাছটা খেয়ে ফেললো আরেকটা মাছ। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টা মাছের মাঝখানে? জোরে বলেন, দুইটা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো পথ দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আবার আরেকটা কথা, মাছ আমরা যখন কোনো কিছু খাই, খাওয়ার পরে কিন্তু এই যে আমাদের পেট, এটা কিন্তু আমাদের হজম করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাছ দুইটাকে বলে দিলেন,
আমার ইউনুসকে কিন্তু তুই গিলেছ, কিন্তু মনে রাখবি আমার ইউনুসকে হজম করতে পারবি না। চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে, তখন তিনি পড়তে লাগলেন, আয় আল্লাহ, এই মাছের পেটের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই। আয় আল্লাহ, আমার কওমের মানুষ নাই। আয় আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই রে মালিক। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে পড়তেছেন, ইন্না লিল্লাহি, সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন এই আয়াতটি, এই দোয়াটি বারবার তিনি পড়তেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুসকে ডাক দিয়ে বললেন, রে ইউনুস, তুমি যখন আমার দরবারে এই দোয়া পড়তেছ, যাও যাও, আমি মালিক আর তোমাকে কিন্তু ধরে রাখতে পারবো না। মালিক অর্ডার করে দিলেন, মাছকে মাছ, আমার ইউনুসকে তোমরা সুন্দরভাবে আবার দুনিয়ার জমিনের মধ্যে পৌঁছিয়ে দাও। আল্লাহর অর্ডার পাওয়া মাত্র এবার মাছ ভূমি করেছে। প্রথম মাছটা এবার সরে গেল, এবার দ্বিতীয় মাছের পালা। দ্বিতীয় মাছও আবার ভূমি করেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থভাবে আবার দুনিয়ার জমিনের মধ্যে ফিরে এসেছেন। চিৎকার দিয়ে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়াবাসী ভালো করে শুনিয়া লও, আমি আল্লাহ যে দোয়ার মাধ্যমে আমার ইউনুসকে আমি হেফাজত করেছি, কিয়ামত পর্যন্ত এই দোয়ার মাধ্যমে যখন তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ ঠিক তদ্রূপভাবে তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। শত্রুরা আপনার উপরে কর্তৃত্ব খাটানোর চেষ্টা করবে, যখন ঋণের বোঝা আপনার মাথার মধ্যে থাকবে, বারবার আপনাকে চাপ দিবে ঋণ দেওয়ার জন্য, তখন একটা দোয়া পড়বেন, ইন্না লিল্লাহি, কয় না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খোদার কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এই মেডিসিনটা কোটি টাকা দিও আর কিনে টাকা দিও আর, বুঝতে পারছেন? কোটি দিও কি কিনতে পারবেন না, কিন্তু রোগ হইলে আমরা ডাক্তারের কাছে দৌড়াই, মানুষের কাছে দৌড়াই, কিন্তু যিনি রোগ থেকে, যিনি বিপদ থেকে উদ্ধার করবেন তার কাছে চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। এবার শুনেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরীক্ষা করব আমি তোমাদেরকে, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারলে তোমাদেরকে সুসংবাদ। কিন্তু দুনিয়াতে বিপদ আপদ আসলে, যখন তোমরা মুসিবতের মধ্যে পড়বা, ধৈর্য হারাবা না, তখন তোমরা কি পড়বা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝতে পারতেছেন আমার কথা? হ্যাঁ, বুঝতেছেন? কি খারাপ লাগতেছে? আওয়াজ করে বলুন, খারাপ লাগে কি? ছেড়ে দিব? সবাই তো সুর দিয়ে অনেক আলোচনা করেছে, কিন্তু আমাদের বুঝতে হবে। আলোচনা না বুঝলে আমল করবেন কিভাবে? আপনারা অনেক সহজ সরল মানুষ, টাঙ্গাইলের মানুষ, দিন প্রেমী, ইসলাম প্রেমী। আলহামদুলিল্লাহ, আপনারা দিনকে অনেক ভালোবাসেন, আমার বিশ্বাস, আমার জানা আছে। আমি টাঙ্গাইলে অনেক মাহফিল করি, এবং গতকালকেও এই যে আপনাদের এখানে কি উত্তরপাড়া মনে হয়, এখানে কেউ আছেন ঠিকই উত্তরপাড়ার? দেখি, হ্যাঁ, ওই যে আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো আসছে, অনেকে আসছে। আমি গতকালকে বলেছিলাম, তারা ওয়াদা করেছে যে হুজুর আমি যাব। আলহামদুলিল্লাহ, অনেকে এসেছেন। তো আমাদের মূল মেসেজটা হলো, আমরা জান্নাতের পথে চলতে চাই। আমরা সবাই কোথায় যেতে চাই? এখানে এমন কেউ আছেন যে হুজুর আমি জাহান্নামে যেতে চাই? তাহলে জান্নাতের পথে যদি যেতে হয়, জান্নাতের পথ দেখাবে একমাত্র কি? আল কোরআন। কি? আল কোরআন। এবার আল্লাহ পাক বলেন, যে মুমিন
মুমিনের গুণ হলো যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, তখন আল্লাহর ভয়ে তাদের অন্তর কম্পিত হতে থাকবে। এরপরে আল্লাহ পাক বলেন 2 নাম্বার, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا যখন তাদের সামনে আল্লাহর কোরআন করা হবে, আল্লাহর কোরআনের আলোচনা করা হবে, যখন তাদের সামনে জান্নাতের কথা বলা হবে, যখন তাদের সামনে জাহান্নামের কথা বলা হবে, যখন তাদের সামনে আমি আল্লাহর কোরআনের তাফসীর করা হবে, তখন মুমিনের অন্তর কম্পিত হতে থাকবে আর তাদের ঈমান বৃদ্ধি হতে থাকবে। চিৎকার দিয়ে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মুমিনের 2 নাম্বার গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের কথা বলা হবে, আল্লাহর কোরআন পড়া হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান বৃদ্ধি হতে থাকবে, ঈমান শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই কোরআন হলো এমন একটা মেডিসিন, এই কোরআন হলো এমন একটা পাওয়ারফুল। দুনিয়ার জমিনের মধ্যে এই কোরআনের মাধ্যমে যদি কোনো মানুষ তার নিজের জীবনটাকে গড়ে নেয়, সে সফলতা অর্জন করবে রে মুসলমান। একটু আওয়াজ করে অন্তর থেকে মোহাব্বতে বলুন তো, এই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি? আওয়াজ করে বলেন। এই কোরআনের ভুল ধরার জন্য 1450 বছর থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত কত নাস্তিক, কত বেঈমানেরা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে কোরআনের ভুল ধরবে, কিন্তু আওয়াজ করে বলুন তো কেউ কোরআনের ভুল ধরতে পারছে নাকি? তাহলে একটা ঘটনা শুনুন। ডক্টর মরিস বুকাইল অনেক বড় একজন ডক্টর। ডক্টর মরিস বুকাইল ডাক দিয়ে বলে, আমি আল্লাহর কোরআনের ভুল ধরব, মুসলমানদের কোরআনের ভুলকে আমি ধরে দেখাবই দেখাবো। এই জন্য তিনি এবার আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করলেন, কোরআনের ভুল ধরবে। কিন্তু না না না, মরিস বুকাইল কেন, দুনিয়ার এমন কোনো মানুষ নাই নাই আল্লাহর কোরআনের ভুল ধরতে পারবে রে মুসলমান। এ মুসলমান, দিলের কানটা লাগায়া শোনেন। ডাক্তার মরিস বুকাইল দীর্ঘদিন পর্যন্ত এবার ডাক্তার মরিস বুকাইল আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করল। যখন তিনি পাণ্ডিত্য অর্জন করা শেষ, ডিগ্রি নেওয়া শেষ, ডাক দিয়ে বলে, মুসলমানদের কোরআনের একটা নুসখা আমার কাছে দাও, মুসলমানদের একটা কোরআনের নুসখা যদি আমার কাছে দাও, এবার আমি কোরআনের ভুল ধরবো। কিসের ভুল ধরবে? জোরে বলেন। ডাক্তার মরিস বুকাইল ডাক দিয়ে বলে, কোরআনের ভুল ধরবো। এবার তিনি সূরা ফাতিহা পড়লেন। কোরআনের প্রথম সূরা সূরাতুল বাকারা। এবার তিনি বাকারা খুললেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ডাক্তার মরিস বুকাইল পড়তে লাগলো আলিফ লাম মিম। কোরআনের ভুল ধরার জন্য সূরা শুরু করলো। বলে, হায় রে হায়, কোরআনের প্রথমেই তো দেওয়া আলিফ লাম মিমের অর্থ কি? আলিফ লাম মিমের অর্থ কেউ জানে? এটা একমাত্র আল্লাহু আ'লাম, একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। হুরুফুল মুকাত্তাআত, অনেক মন্তব্য রয়েছে, অনেক একাধিক মত রয়েছে, অভিমত রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আবার অনেক মুফাসসিরিনে কেরামগণ বলেছেন হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের
পয়গম্বরকেও জানিয়েছেন, কিন্তু না না, এটা হচ্ছে গোপন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ডাক্তার মরিস বুকাইল ডাক দিয়ে বলে, কোরআনের ভুল ধরব, কিন্তু মুসলমান না। ডাক্তার মরিস বুকাইল ডাক দিয়ে বলে, আলিফ লাম মিম এর কাছে আমার মাথা নত হয়ে গেল, ঠিক আছে, তারপরেও চেষ্টা করে সামনে যাওয়া শুরু হলো। এবার যখন দ্বিতীয় আয়াত থেকে শুরু করলো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো এমন একটা কিতাব, যালিকাল কিতাব আয় হাযাল কিতাব, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ডাক্তার মরিস বুকাইল ডাক দিয়ে বলেন, দুনিয়ার কোনো লেখক, কবি, সাহিত্যিকরা যখন কোনো বইকে লিখে, বইটা লেখার পর একটা পেজের মধ্যে লিখে দেয় যে আমি এই বইটা লিখলাম, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিগোচর হয় তাহলে আপনারা আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে এটাকে সংশোধন করে দিব। বলে কি বলে না? কিন্তু ডাক্তার মরিস বুকাইল ডাক দিয়ে বলে, না না, এটা এমন একটি কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, যে কোরআন প্রথমেই ঘোষণা করেছে যালিকাল কিতাবু লা রাইবা ফী, যার মধ্যে সন্দেহ নাই, সন্দেহের অবকাশই নাই। ডাক্তার মরিস বুকাইল ডাক দিয়ে বলে, এ দুনিয়াবাসী ভালো করে শুনিয়া আল্লাহ, কোরআনের সামনে আমার মাথা নত হয়ে গেল। চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ডাক্তার মরিস বুকাইল ডাক দিয়ে বলে, কোরআনের সামনে আমার মাথা নত হয়ে গেল। আমি বলেছিলাম কোরআনের ভুল ধরব, কিন্তু না না, এই কোরআনের ভুল ধরতে গিয়ে আমি ডাক্তার মরিস বুকাইলের জীবনের সমস্ত ভুলগুলো কোরআনের সামনে ধরা পড়ে গেল। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার। ডাক্তার মরিস বুকাইল পেরেছে। আরে কত শত্রুরা চ্যালেঞ্জ করেছে, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিলাম। তাওরাত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, জবুর, ইনজিল আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, কিন্তু না না, এগুলো হেফাজত করার জিম্মাদার কিন্তু আল্লাহ তাআলা নেন নাই, যার কারণে এগুলো কিন্তু রদবদল করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে। কিন্তু কোরআন 1450 বছর অতিক্রান্ত হয়ে যায়। বলুন তো আওয়াজ করে মহাব্বতে একটু বলুন, কোরআনের একটা জবরদের পেশ দুনিয়ার কোনো মানুষকে পরিবর্তন করতে পেরেছে নাকি? জোরে বলেন, কিয়ামত পর্যন্ত পারবে? মনে রাখতে হবে যে এই কোরআনের মধ্যে ভুল নাই। আছে? জোরে বলেন, আছে। এই কোরআনের মাধ্যমে যদি রাষ্ট্র চলে, এই কোরআনের মাধ্যমে যদি সমাজ চলে, দেশ চলে, সেটা সোনার দেশে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যদি এই কোরআনের মাধ্যমে সমাজকে পরিচালিত করা হয়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, রাহাজানি থাকবে না। আওয়াজ করে ঠিক কিনা বলেন? কিন্তু আজ এত অন্যায় অবিচার কেন হচ্ছে? একমাত্র কারণ হলো সমাজের মধ্যে কোরআনের আইন। একটা চোরকে ধরা হয়েছে, জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু পরক্ষণেই দেখা যায় এই চোর কয়েকদিন পরে আবার এসে চুরিতে ধরা পড়ে। ঠিক কিনা বলেন? আছে কি নাই? কেন কেন বলেন? সবাই বলে না কেন? কারণ কি? কারণ একটা সমস্যা আছে, সেটা হলো আইন আছে কিন্তু কোরআনের আইন নাই। ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনের মধ্যে তন্ত্র মন্ত্র এসেছে, আব্রাহাম লিঙ্কন লেনিনের আদর্শ দিয়ে এই সমাজকে পরিবর্তন করা যাবে না। এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, কোরআনের বিকল্প আর কিছুই নাই। ঠিক কিনা বলেন?
কোরআনকে মানতে পারি না, কোরআনের কথা সহ্য করতে পারি না, এমন জালেম কপাল পোড়া মনে হয় নাই? নাই? কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। কপাল পোড়া। মুসলমান ভালো করে শুনবেন, আল্লাহ পাক বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনের 2 নাম্বার গুণ, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের কথা বলা হবে, কোরআনের তাফসীর করা হবে, তখন তাদের ঈমান শুধু বৃদ্ধি হতে থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনের 3 নাম্বার গুণ হলো মুমিন ভরসা করবে কার উপরে? আর আস্তে কোন, কার উপরে ভরসা করবে? মুমিন আল্লাহর উপরে ভরসা করো। মুমিন জীবনে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে, মুমিন কামিয়াবির ধারপ্রান্তে পৌঁছে যাইবা। বলে তুমি সফল হতে চাও তো তুমি মালিকের উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করে যখন তুমি সামনে অগ্রসর হবা, তো তুমি মনে রাখবা তুমি হলা প্রকৃত মুমিন। আল্লাহ পাক জানা দেন মুমিনের 3 নাম্বার গুণ, মুমিন ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। আল্লাহর উপরে যারা ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যাবেন, দুনিয়াতেও সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হয়ে যাবে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানায়া দেন, এ বান্দারে, আমি আল্লাহর উপরে যারা ভরসা করবে, তাওয়াক্কুল করবে, তো আমি আল্লাহ তাদেরকে আমার ওলি বানিয়ে নিব, আমার বন্ধু বানিয়ে নিব। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহর যারা বন্ধু হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই, ভয়ও নাই, চিন্তাও নাই। কয়টা কথা? এই কথা বলেন, কয়টা কথা? 2টা। 1 নম্বরে কি? ভয় নাই, ভয় নাই, তারপরে কি? চিন্তাও নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহর যারা বন্ধু হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহর যারা বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে কি পুরস্কার দিব, তাদের মধ্যে কি বৈশিষ্ট্য হতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহর ওলি কারা হবে, আমি আল্লাহর বন্ধু কারা হবে, আমি আল্লাহর প্রিয় কারা হবে, আমি আল্লাহর ভালোবাসার কারা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে 2টা গুণ থাকবে। কয়টা গুণ? আরো আস্তে বলেন, আরো আস্তে। আল্লাহ পাক বলেন 2টা গুণ যাদের মধ্যে থাকবে, তারা কামিয়াব হয়ে যাবে, তারা আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহর বন্ধু কারা কারা হতে চান? লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই, আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2টা গুণ লাগবে। 1 নাম্বার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 2টা গুণ লাগবে। 1 নাম্বার, ঈমানের উপরে অটল এবং অবিচল থাকতে হবে, ঈমান মজবুত করতে হবে। ওয়া কানু ইয়াত্তাকুন, তারা তাকওয়া অর্জন করবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে। এই 2টা গুণ যাদের মধ্যে থাকবে, তারা কার বন্ধু হবে? আরো আস্তে, আরো আস্তে। কি খারাপ লাগতেছে? শেষ করে দিব? একটু কথা মতো বললেন। খারাপ লাগলেও বলবেন যে হুজুর অনেকক্ষণ ধরে বসেছেন, আপনাদেরকেও কষ্ট দেওয়া ঠিক হবে না, কারণ আমরা আলোচনা করব, কিন্তু কথা হলো আলোচনা নিয়ে যেতে হবে 1,
দুই নাম্বার কথা হলো এই যে মাহফিল দেওয়া হয়েছে সওয়াবের জন্য, কিন্তু ফজরের নামাজটুকু যদি যায় না পড়তে পারি, এই মাহফিলের কোনো মর্যাদা আছে, মূল্য আছে? এই জন্য আমরা নিয়েও যাব ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। এই যে গুণগুলো, আমি 4টা গুণের কথা বলবো, 3টা অলরেডি আমাদের শেষ, আর একটা গুণ আছে। কয়টা গুণ? ইনশাআল্লাহ এরপরে শেষ করে দিব, আর আপনাদেরকে বিরক্ত করব না। এই যে মোহতারাম দেখছেন কি দুর্য, আল্লাহু আকবার, এগুলো তো জান্নাতি মানুষ। বলে হুজুর না, আর একটু আলোচনা করতে হবে। আল্লাহ কবুল করে নিক, সকলে বলি আমিন। মাশাআল্লাহ, এই যে বসে রয়েছে। এরপরে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের জন্য কোনো ভয় নাই। আল্লাহর বন্ধু হতে হলে কয়টা গুণ লাগবে? আরো আসতে, দুইটা। কয়টা? দুইটা। 1 নাম্বার ঈমান। ঈমান শুধু আনলেই হবে না। ওই যে এখন যে পূর্বে তাফসীর করলাম যে ঈমান আনার জন্য 4টা গুণ লাগে, আমরা 3টা শেষ করেছি, আর বাকি আছে একটা হলে তাহলে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর বন্ধু যারা হতে চায়, যারা মুমিন হবে এবং আমি আল্লাহর এই 2টা গুণে তারা গুণান্বিত হবে, তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। কি হয়ে যাবে বলুন তো? একটা কথা বুঝেন। ধরেন বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, অথবা যদি ধরেন ডক্টর ইউনূস সাহেব, তিনি যদি আপনাকে বলেন যে আমি তোমাকে আমার বন্ধু বানায় নিচ্ছি, আর কোনো টেনশন আছে? হ্যাঁ, কারণ কি তার হাতের লিঙ্কটা কোথায়? একবারে গোড়া। কোথায়? গোড়া। তার টেনশন নাই, তার পাওয়ার। আবার অনেক সময় দেখবেন অনেক এমপি মন্ত্রী অথবা চেয়ারম্যানদের সাথে যারা চলে, তাদের হুঙ্কারে, তাদের পাওয়ারে, তাদের চোখ রাঙ্গানিতে কথাই বলা যায় না। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ হলো এই আমি এমপির লোক, হ্যাঁ আমি অমুকের লোক, তমুকের লোক। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার মানুষের যদি কেউ বন্ধু হতে চায়, এটার মাধ্যমে পাবে লাঞ্ছনা, অপমাননা। কিন্তু আল্লাহর বন্ধু হলে তার কোনো ভয় আছে? পেরেশানি আছে? আল্লাহ পাক বলেন 2টা গুণ তোমরা অর্জন করো, আমি আল্লাহর বন্ধু বানায় নিব। এরপরে আল্লাহ পাক বলেন এই যে আমি আল্লাহ তো বন্ধু বানায় নিলাম, এখন কথা হলো আমার বন্ধু হলে তোমাদের কি ফায়দা জানতে হবে কিনা? আমি আল্লাহ তোমাদেরকে কি দিব জানতে হবে নি? আল্লাহ পাক বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। তাদের জন্য দুনিয়াতেও কোনো ভয় নাই, তাদের জন্য আখিরাতেও কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি আল্লাহ তাদেরকেও দুনিয়াতে তাদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম, আখিরাতেও সুসংবাদ দিয়ে দিলাম। বলে মরে না কেন? বলে মরলেই তো সে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা আমি আল্লাহর বন্ধু হতে চায়, যারা মুমিন হতে চায়, তাদের 3 নাম্বার গুণ হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করবে। এ মুমিন, আল্লাহর উপরে ভরসা করে তুমি ঘর থেকে বের হও। আল্লাহর নাম ধরে তুমি যখন কোনো কাজ শুরু করবা, আমার আল্লাহ রহমতের বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন, রহমতের বরকত দিয়ে তোমার জিন্দেগিটাকে সাজিয়ে দিবেন। আমার জীবন, আমার মরণ একমাত্র কার হাতে? আরেকটু আস্তে কন, আরো জোরে বলুন, আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে তারা কামিয়াব হয়ে যাবে। এ মুসলমান, আমি আল্লাহর উপরে তোমরা ভরসা করে নাও, কামিয়াব হয়ে যাইবা, সফল হয়ে যাইবা। বলে দুনিয়ার কোথায় সফল হতে চাও? দুনিয়ার কোথাও সফলতা নাই। সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন কোরআনের মধ্যে। কোরআনের রঙে তোমার নিজেকে রঙিন করে নাও, তাহলে তুমি কামিয়াব হয়ে যাইবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন
মুমিনের 4 নম্বর গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনের 4 নম্বর গুণ, তারা নামাজ কায়েম করবে, তারা নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন নামাজ কায়েম করার অর্থ কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করার অর্থ হলো আইতুতু বিহা, তোমরা নামাজ আদায় করে নাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজ কিভাবে কায়েম করতে হবে সমাজের মধ্যেই বলে তুমি নিজেই নামাজ আদায় করো। তো এরপরে তোমার জন্য দায়িত্ব হলো তুমি তোমার পরিবারকে নামাজের দায়িত্ব আহ্বান করবা। যখন তুমি তোমার পরিবারকে আহ্বান করবা, বন্ধু বান্ধবদেরকে, এরপরে দায়িত্ব, এরপরে তোমার জন্য দায়িত্ব হলো তোমার পাড়া প্রতিবেশীদেরকে, তারপরে যদি তোমার রাষ্ট্র হয়ে যায়, সমাজ হয়ে যায়, তাহলে এবার বিশ্ব পর্যন্ত তোমাকে দাওয়াত দিতে হবে। এর অর্থই হলো কায়েম করা। নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় দিয়ে গিয়েছেন। এ মুসলমান, এবার একটু নিজেকে প্রশ্ন করেন, আহারে আমি কি নামাজ পড়ি কিনা? নিজেকে মুসলমান দাবি করে অনেকে ঈদের নামাজও পড়ে না, এমন কপাল পড়া মুসলমান মনে হয় নাই? না, নাই, আছে আছে। এর আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। কি দাবি করে? আল্লাহ পাক দেখেন, এখানে কি আমি আমার নিজের মন গড়া মতো একটা কথা কইছি? এক কথা কয় না, পরে তো মানুষ ধর্ম, হুজুর আপনি মনে হয় আপনার কথাগুলো কইছেন। এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলছি কোরআনের বাহিরে একটা কথা বলছি? জোরে বলেন। আল্লাহ পাক বলতেছেন যে তুমি নামাজ পড়ো না, তুমি মুমিন না। কি না? এটা কি হুজুরের কথা নাকি আল্লাহর কথা? মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ পাক বলেন নামাজ পড়ো না, মুসলমান দাবি করো, এত সহজ? আল্লাহ পাক বলেন না, তুমি তো মুমিনই না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। এ মুসলমান, সাহাবায়ে কেরাম যখন কোনো বিপদের মধ্যে পড়ে যেতেন, যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন, তো নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। একটা ঘটনা আপনাদের সম্মুখপানে নিয়ে আসি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়েছেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতেছেন একটা তীর এসে তার পায়ের মধ্যে বিদ্ধ হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তীরের ব্যথায় অস্থির হয়ে পড়লেন। আহারে সহ্য করার মতো না। সাহাবায়ে কেরাম চেষ্টা করতেছেন এই তীরটাকে খোলার জন্য, কিন্তু না, সমস্ত সাহাবায়ে কেরাম ব্যর্থ হয়ে পড়লেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এভাবে তোমরা যদি দিনরাত 24 ঘন্টা পর্যন্ত আলীর পা থেকে তীরটাকে বের করার জন্য চেষ্টা করো, কোশ্চিনকালেও তোমরা তীরকে বের করতে পারবে না। তবে আমি নবী তোমাদেরকে একটা পদ্ধতি বলে দেই। হযরতে আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, তখন যদি তোমরা তীরটাকে টান দাও তো আলী টেরও পাবেন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভক্ত হয়ে গিয়েছেন। নামাজের তো কোনো ওযুর আপত্তি নাই। সঙ্গে সঙ্গে এবার তিনি নামাজের জন্য ওযু করে তিনি দাঁড়িয়ে গেলেন। আর আমাদের যদি সামান্য জ্বর হয়, অসুস্থতা হয়, ঠান্ডা লাগে, তো বলি আরে শরীরটা দুর্বল, কয় কি কয় না? আস্তে কয় কে? কয় কি কয় না? আরে সামান্য একটু জ্বর আইছে, কয় আমি নামাজ পড়বো না। আপডেট। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ব্যথা, তীরের এই অসহ্য যন্ত্রণা তিনি সহ্য করতে পারছেন না, কিন্তু কোনো অজুহাত নাই, কোনো ওযর নাই। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে এবং আল্লাহর কাছে মিটমিট করে কথা বলেন, আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। কি মজার মজা! সাহাবায়ে কেরাম এবার হযরতে আলীর পা থেকে তীরটাকে টান দিয়ে বের করে দিলেন। যে সাহাবায়ে কেরামরা কষ্ট করেছে তীরটাকে বের করার জন্য লাগাতার, কেউ পেরেছে না। আল্লাহর পয়গম্বর বলেছেন নামাজের মধ্যে দাঁড়াইলে টান দিলে বের হয়ে যাবে। সত্যি নামাজের মধ্যে দাঁড়াইলেন, তীরটাকে টান দিয়ে বের করে ফেলা হয়েছে। নামাজ শেষ করলেন, শেষ করে পায়ের দিকে তাকায় দেখেন তার পায়ের তীর নাই। আল্লাহু আকবার বলে। এবার তিনি ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, এই পায়ের তীর না বের করার জন্য তোমরা অনেক কষ্ট করছো, আমার পায়ের তীর কোথায়? এবার সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে কয়, আলী, আমরা তোমার পা থেকে তীরকে টান দিয়ে বের করে ফেলেছি, এখন যে তুমি বলতেও পারো না, কি ব্যাপার? হযরতে আলী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর জাতের কসম করে বলি, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছি, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমার মালিকের সঙ্গে যখন আমি কথা বলতেছি, আহারে কি মজার মজা! আহারে নামাজের মধ্যে দাঁড়ানোর পর মালিকের সঙ্গে কথার মজা পেয়ে তোমরা বলতেছো আমার পা থেকে টান দিয়ে তীরকে বের করে ফেলেছো। আল্লাহর কসম করে বলি, একটা মশা কামড় দিলে যে কষ্ট হয়, সেই কষ্টটুকু পর্যন্ত আমার হয় না। চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুমিনের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যখন নামাজের সময় হয়ে যাবে নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। আইতুতু বিহা, তারা নামাজ আদায় করবে। এরপরে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 5 নাম্বার গুণের কথা বলতেছেন। কয় নাম্বার? 5 নাম্বার। শেষ আলোচনা ফিনিশ দিয়ে দিব ইনশাআল্লাহ। এই একটা গুণ, তাহলে 5টা গুণ মনে রাখবেন। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, মুমিনের 5 নাম্বার গুণ হলো, মুমিনকে আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ।